নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাটা শুরু করব বন্ধুরা। একদম সিম্পল ঘরোয়াভাবে আমি রান্নাটা করব। অনেকেই অনেক রকমভাবে রান্নাটা করে। লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আমি আমার মতন করে রান্না করছি, সেটাই শেয়ার করব। কী কী লাগছে দেখো বন্ধুরা। এখানে লাউটাকে আমি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, 5টা-6টা লঙ্কা নিয়েছি, দুটো মাছের অর্ধেক গোটা একটা মাছের মাথা আছে, লবণ, হলুদ, সর্ষের তেল আছে, গোটা জিরে আছে, আর এখানে ভাজা জিরের গুঁড়ো করা আছে। একদম সিম্পল, কম তেল মশলা দিয়ে রান্নাটা করব। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রথমে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম। লবণ হলুদটাকে আমি মাথাটাকে ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি, মাছের মাথা। ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। রান্নাটা কিন্তু টেস্টি হয়, মাছের মাথাটার জন্যই বেশি টেস্টি হবে। এইভাবে যারা বানিয়ে খেয়েছে তারা জানো কতটা ভালো লাগে, আর যারা খাওনি তারা বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে। এইভাবে মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি কেটে রাখা, ঝিরি করে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা জল গলে গিয়ে কমে যাবে, তাহলে নাড়াতে চাড়াতে সুবিধা হবে আমার। থেকে এই লাউয়ের জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, লাউ সেদ্ধ হয়ে যাবে। আর একটুখানি ঢেকে দেবো। তাহলে নরম হয়ে যাবে মাথাটা। সামান্য একটু লবণ দেবো আমি, লবণটা কম আছে। লাউ ঘন্টটা গায়ে মিশলে পরে ভালো লাগবে খেতে, সেই কারণে আমি একটু ঝালের গুঁড়ো ছড়িয়ে দেবো। তেল গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু গা মাখা করে নেব। একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর ইচ্ছা করলে বন্ধুরা তোমরা ধনেপাতা কুচিও দিতে পারো, টেস্টি হবে খেতে। আমার কাছে আজকে ধনেপাতাটা নেই, সেই কারণে ধনেপাতাটা দিলাম না। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো, উৎসাহ হবে দেওয়ার। আজকের মতো টাটা, বাই বাই।